দর্শক, জ্বালানি তেলের চাহিদা ও সংকট বিষয়ে আমরা দেশের অন্যান্য জায়গা থেকেও সরাসরি যুক্ত হতে চাই আমাদের সহকর্মীদের সঙ্গে। এই মুহূর্তে বাগেরহাট থেকে যুক্ত হবেন এস.এম. সোহান। সোহান, আপনাকে দেখতে পাচ্ছি। বাগেরহাটের আসলে জ্বালানি তেলের সর্বশেষ পরিস্থিতি বা চাহিদা বা সংকটের পরিস্থিতি আসলে কেমন? সারা দেশেই আমরা খবর পাচ্ছি জ্বালানি তেলের যে চাহিদা সেই অনুযায়ী আসলে সরবরাহ নেই। বাগেরহাটে আসলে কেমন প্রভাব পড়েছে? বাগেরহাটেও জ্বালানি তেলের তীব্র সংকট রয়েছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত পাম্পগুলোতে মোটর বাইক চালক এবং যানবাহন চালকদের কিন্তু উপচে পড়া ভিড় থাকে। এই মুহূর্তে আমি যে পাম্পটিতে রয়েছি, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে যানবাহনের দীর্ঘ সারি, বিশেষ করে মোটরসাইকেল চালকদের যে দীর্ঘ লাইন রয়েছে। তারা কিন্তু এখন এই মুহূর্তে কিছু তেল পাচ্ছে। যে অনেকেই আছে ৩০ মিনিট থেকে ২ ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে এখান থেকে তেল নিচ্ছে এবং এই পাম্প মালিকরা আমাদেরকে বলছেন যে তেলের যেহেতু চাহিদা অনুযায়ী তারা তেল পাচ্ছে না, চাহিদার মাত্র ১০ থেকে ২০% তেল ডিপো থেকে সরবরাহ করছে। সেই কারণে তারা কিন্তু তেল স্বল্প পরিমাণ দিচ্ছে। প্রতিটি মোটরসাইকেলে আজকে ২০০ টাকার করে তেল দিচ্ছে এই পাম্পটিতে। এবং সকাল থেকে প্রায় ১,০০০ মোটরসাইকেল এখান থেকে তেল সংগ্রহ করেছে। অন্যদিকে আমি যদি বলি, বাগেরহাটে এখন পর্যন্ত একটি ইতিবাচক দিক রয়েছে, সেটি হচ্ছে বাগেরহাটের যে পেট্রোল পাম্প গুলো রয়েছে সেখানে কিন্তু ডিজেলের সরবরাহটা এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। বাগেরহাটে বিপুল পরিমাণ ফসলের চাষ হয় এবং গণপরিবহন রয়েছে। তাদেরকে কিন্তু তেল দেওয়া হচ্ছে বলে পাম্প মালিকরা আমাদেরকে জানিয়েছেন। ডিজেলের সরবরাহ যদি এরকম পেট্রোল এবং অক্টেনের মতো সংকটে পড়ে, তাহলে বাগেরহাটবাসী কিন্তু আরো বেশি বিপদে পড়ে যাবে এবং বাগেরহাটের যে ধান উৎপাদন, সেই ধান উৎপাদনেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আমাদেরকে জানিয়েছেন কৃষকরা। বাগেরহাটের খানজাহান আলী, বাগেরহাটের বরকত ফিলিং স্টেশন থেকে এই ছিল আমার কাছে তেল সংকটের সর্বশেষ সংবাদ। জি সোহান, বাগেরহাটের বরকত ফিলিং স্টেশনের যে চিত্র আমরা দেখলাম আপনার পেছনে, আসলে আমরা মোটামুটি সব জায়গায় একই চিত্রই দেখতে পাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে এই ব্যাপারে খবর সরবরাহ করার জন্য।